মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এতবার থ্যাংক ইউ বললেন, এতবার ধন্যবাদ বললেন, একটু হাসবেন না? সত্যি জন্মের সময় আপনার মুখে মধু দেওয়া হয়নি, তাই না? আপনার মুখে সেলোটেপ লাগানো দরকার। আমি চাইনি, বিশ্বাস করুন, আমি কখনো চাইনি, আমি কোনোদিন চাইবও না। এটাই যদি না চেয়ে থাকবে তাহলে আমার ভিডিও সবার সামনে ওরকম করে দেখিয়ে আমার বিচার সভা বসাতে না। তো আর কি করতো কাকিমণি? কি করতো তুমি বলো? তোমাকে বদ্ধ ঘরে নিয়ে গিয়ে আটকে দিয়ে তোমাকে ও বলতো যে ও সবটা জানে, তুমি এই কাজ করো না? তাতে করে তোমার সুবিধা হতো না পরের আরো কনস্পিরেসিটা আরো বেটার করে করার জন্য? খুব সুন্দর বইয়ের হয়ে কথা বলছো না আদি, দেখে খুব ভালো লাগছে। দাদা থাকলে আরো খুশি হতেন। কাকিমণি ভুল করছো, আমি সত্যির হয়ে কথা বলছি। আর সবসময় তাই বলি, ছাড়ো বাদ দাও, তোমাকে এইসব কথা বলে লাভ, তুমি তো বুঝবে না, তুমি তোমার কাজটাই বোঝো শুধুমাত্র। সবচেয়ে বড় কথা, তুমি যে আনন্দীকে এ বাড়ির বউ বলে মেনে নিলে এটাই অনেক। মানতেই হবে দাদু ভাই, সূর্যের মতো সত্যিটাকে চোখ বুজে অস্বীকার করা যায় না। এই কথাগুলো শোনানোর জন্যই দাঁড় করিয়ে রেখেছিল তো আনন্দী। হ্যাঁ, তোমার বউ হওয়ার দাবিতে শিরমোহর পড়েছে, খুশি হয়েছ তো? এবার তাহলে আমি চাই নাকি আরো অপমান বাকি রয়েছে? কাকিমণি, আমি সবার সামনে ভিডিওটা দেখিয়ে আপনাকে অপমান করতে চাইনি, বিশ্বাস করুন। আমি শুধু চেয়েছিলাম যাতে আপনার একটু অনুশোচনা হয়। তার শিকি বাগু আমি তোর মধ্যে এখনো দেখতে পাচ্ছি না ছোট। আমি বুঝতে পারছি না ওকে কেন আটকে রাখা হচ্ছে, ও বেরিয়ে যাক। না না, প্লিজ এভাবে বলবেন না। কাকিমণি কোথাও যাবে না। কাকিমণি প্লিজ, আপনি ওনাদের কথা শুনে এভাবে চলে যাবেন না। সুখে থেকো সবাই, আমি চললাম এই বাড়ির থেকে। কাকিমণি, ছবে না তুমি একদম আমাকে। কি ভেবেছো তোমার ভালো মানুষের নাটক আমি সত্যি হতে দেব? হ্যাঁ, জেনে রেখো একটা কথা, আজকে তোমার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে। বাহ, কি সুন্দর কায়দা তোমার। তুমি যে নিজে অন্যায় না করতে, তাহলে আনন্দের ক্ষমতা থাকতো তোমাকে এই বাড়ি থেকে বার করার? থামি, প্লিজ থামি। কাকিমণি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। দেখো, বাড়ির বউ বাড়ি থেকে চলে গেলে এটা কিন্তু বাড়ির জন্য অমঙ্গল। তুমি এত বড় অমঙ্গলটা হতে দিও না। ও সুমনাদি, ও তরুশ্রীদি, তোমরা কিছু বলো না। আরে কাকিমণি এভাবে চলে যাচ্ছে, তোমরা কিচ্ছুটি বলবে না? হেমা, আমরা আবার বড়দের মাঝখানে কবে কথা বললাম বলো তো? আমরা তো এক দুবার বলার চেষ্টা করেছিলাম গো, কিন্তু কাকিমাই তো আমাদেরকে বকে চুপ করিয়ে দিয়েছে। তাই এখন আমাদের চুপ করে থাকাই ভালো, তাই না? সবাই বেঁধেছ, খুব বেঁধেছ। শোন ছোট, তুই নিজে এতদিন সকলের সঙ্গে যেটা করেছিস না, আজকে সবাই মিলে তোকে ঠিক সেটাই ফেরত দিচ্ছে, জানিস তো? আমি করেছি নাকি এটাই নাহিরি বাড়ির নিয়ম? আমি তো শুধু নিয়ম পালন করে সবার কাছে ভিলেন হয়ে গেলাম। এই চৈতি, তোমার কি এতটুকু লজ্জা নেই? হ্যাঁ, এই বাড়ির কুলদেবতার হার তো চুরিই করেছো, আর এই বাড়ির নিয়মের দোহাই দিয়ে মুখে মুখে তর্ক করছো সবার সাথে। এবারে নিয়ম হলো সবাই সবাইকে নিয়ে চলা। হ্যাঁ, এবারের মেয়েরা কোনো বাইরের ব্যাপারে, ঘরের ব্যাপারে কথা বলার অধিকার নেই, কিন্তু তেমনি অন্দরে প্রত্যেকটা মেয়ে একে অপরের হাত শক্ত করে ধরে চলে, কেউ কারো শত্রু নয়। কিন্তু তুমি কি করলে? তুমি তো অন্দরমহলের নিয়মটাই ভেঙে দিলে। কি শিক্ষা দিলে তোমার বৌমাদের? হ্যাঁ, চাইলেই কি পেছন থেকে ছুরি মারা যায়? এরপর তো কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না এরা। আরে ছোট, কেন করলি তুই এটা? কি পেলি বলতো তুই এই কাজটা করে? শুধু তাই নয়, আনন্দীকে এতটাই অপছন্দ করতো যে দেখুন না, থামুন না, হলো তো, এবার থেমে যান আপনারা। সেটাও কি তুমি ঠিক করে দেবে? না দাদা, এবার থাক। আমিও বলছি, বাড়ির সবার যা বলার বলেছে তো, আর মা নিজেই বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে। এনাফ ইজ এনাফ। তো কি কৃতার্থ হয়ে যাব? বলবো যে বাড়ি থেকে যেও না? বাবা, সব ভুলের একটা ক্ষমা থাকে, আর মাও না এই পরিবারের জন্য কম কিছু করেনি। এখানে অনেকে দাঁড়িয়ে তাদের অনেক বেশি করেছে, সেটা ভুললেও চলবে না কিন্তু। হ্যাঁ, মনে রাখতে চাস তো
তুই মনে রাখতে চাস তো? যা ওই মার হাত ধর, হাত ধরে দুজনেই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে মনে কর দুজনে কোথাও একটা বসে তোর মা এই পরিবারের জন্য কি কি মহান করেছে। কি বাবা, তুই কি মনে করিস তোর মায়ের একটা জঘন্য অপরাধ করেছে আর তার জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো না, এখানে বাড়িতে রাখবো? যে এই বাড়ির কুলদেবতার হাড় চুরি করেছে তাকে আমি বাড়িতে থাকতে দেবো? কাকু, নাথবো, কি করছিসটা কি তুই? আমি কাকিমণির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখ ছোট খোকা, ভালো করে তাকিয়ে দেখ কাকে তোরা বাড়ি থেকে বার করে দিচ্ছিস। তাকিয়ে দেখ। ঠাম্মি, এই পরিবারটা ভেঙে যাবে ঠাম্মি, তুমি এরকম হতে দিও না প্লিজ ঠাম্মি, তুমি কাকিমণিকে যেতে দিও না। কাকু প্লিজ, কাকু আপনি আমার একটা অনুরোধ রাখুন না। আনন্দী প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আমি তোমার কথা রাখতে পারবো না। আরে অনিল, আপনি কিচ্ছু বলবেন না? কাকুমণি কি বলে গেল শুনতে পেলে না? কাকিমণি যখন অপরাধ করেছে তখন কাকিমণিকে শাস্তিটা পেতেই হবে, এটাই এই বাড়ির নিয়ম। স্যার দেখুন, আমি যে চুরি করিনি, আমি যে মিথ্যা কথা বলিনি, আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম, আমি সেটা প্রমাণ করতে পেরেওছি, কিন্তু এমনটা হোক আমি চাইনি। কি থেকে কি হয়ে গেল বলুন তো, আমি সত্যি এমনটা হোক চাইনি। থ্যাংক ইউ সো মাচ আনন্দী। আমি জানি না এই কাজটা আপনার জন্য করা কতটা জরুরি ছিল, কিন্তু আমার জন্য খুব দরকার ছিল। আসলে আমার কাজটাই তো মানুষের সেবা করা, তাই মানুষের উপর থেকে যদি আমার বিশ্বাসটাই উঠে যেত তাহলে আমি আমার কাজটা মন প্রাণ দিয়ে করতে পারতাম না কখনো। তাই আমাকে, আমার বিশ্বাসটাকে আপনি খাদের কিনার থেকে ফিরিয়ে আনলেন আনন্দী। এর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, মানে যতই বলবো ততই কম বলা হবে আনন্দী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হলো না স্যার, হচ্ছে না, আর একবার চেষ্টা করবেন? কি হলো না মানে কি চেষ্টা করব? আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন, একটু তো মিষ্টি করে হাসি মুখেও বলা যায় তাই না? মানে সাধারণ মানুষটা যেরকম করে বলে আর কি। কি? হ্যাঁ মানে সত্যি সত্যি, আপনি এতবার থ্যাংক ইউ বললেন, এতবার ধন্যবাদ বললেন, একটু হাসবেন না? সত্যি জন্মের সময় আপনার মুখে মধু দেওয়া হয়নি তাই না? আপনার মুখে সেলোটেপ লাগানো দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।